আসসালামু আলাইকুম। তো আজকের লেকচারে আমরা বলবো হচ্ছে নট এক্সাক্ট ইকুয়েশন। তো গত লেকচারে আমরা বলছিলাম এক্সাক্ট ইকুয়েশন। তো এক্সাক্ট ইকুয়েশন কি ছিল? যে আমাদের যদি মেইন ইকুয়েশনটা এরকম হইতো যে এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু জিরো, তখন আমরা কি করতাম যে এক্স এর ডিএক্স এর সাথে যেটা আছে সেটাকে যদি আমি ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েট করতাম এবং ডিওয়াই এর সাথে যেটা আছে সেটাকে যদি আমি এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এই দুইটা যদি সমান হয় তাহলে কি হয়? এক্সাক্ট ইকুয়েশন। আর যদি দুইটা সমান না হয় যদি, তাহলে কি হবে? তাহলে আমাদের হবে নট এক্সাক্ট ইকুয়েশন। নট এক্সাক্ট কখন হবে? যখন আমরা এরকম করে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, ডিএক্স এর সাথে যেটা থাকবে সেটাকে যদি আমি ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েট করি এবং ডি ওয়াই এর সাথে যেটা আছে সেটাকে যদি আমি ডি এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করি এবং এই দুইটা যদি সমান না হয় তাহলে হবে নট এক্সাক্ট। নট এক্সাক্ট ইকুয়েশন যেগুলো হবে সেই ইকুয়েশনগুলো সলভ করার অনেকগুলো পদ্ধতি আছে। অনেকগুলো পদ্ধতি বলতে যে আমাদের সলভিং ওয়াইস আছে বেশ কয়েকটা। তো প্রথম ওয়াইস হচ্ছে কি যে আমরা তো এখানে বের করব যে ডিএম বাই ডিওয়াই ডিএন বাই ডিএক্স। সো তখন আমি কি করবো? মাইনাস করে দেবো প্রথমে ডিএন বাই ডিওয়াই মাইনাস ডিএন বাই ডিএক্স। তো এটা করার পরে আমি একটা এখানে ফাংশন পাবো। তো সেই ফাংশনটাকে যদি আমি এন দিয়ে ভাগ করি বা এম দিয়ে ভাগ করি, তখন আমি কি করব? এখানে একটা আরেকটা ফাংশন পাবো। সেই ফাংশনটা হবে কি যে ডিএম বাই ডিওয়াই মাইনাস ডিএন বাই ডিএক্স, হয় এম দিয়ে ভাগ করবো অথবা এন দিয়ে ভাগ করবো। তাহলে এখানে আমি একটা এক্স এর ফাংশন পাবো অথবা ওয়াই এর ফাংশন পাবো এই অংশে। তো যখন আমি এক্স এর ফাংশন পাবো, ধরলাম আমি একটা এক্স এর ফাংশন পাইলাম এফ এক্স। তাহলে এফ এক্স এর ফাংশন যখন পাবো তখন আমার যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে, সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে কি যে তখন আমি এটাকে মানে এই যে ই এফ এক্স ডিএক্স, তো এটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ই ই টু দি পাওয়ার এফ এক্স এর মানে ডিফারেন্স ইন্টিগ্রেশন এক্স এর সাথে। তো এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে যদি আমি তখন আবার মানে মেইন ইকুয়েশন যেটা আছে এই ইকুয়েশনটা দিয়ে গুণ করে দিই এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে, তখন কি হবে? তখন আমার যে মানে নতুন যে ইকুয়েশনটা তৈরি হবে সেটা এক্সাক্টে পরিণত হবে। আর এক্সাক্টে পরিণত হলে আমরা আগের নিয়মে সলভ করতে পারবো। তাহলে আমাদের মেইন টার্গেট কি থাকবে? আমাদের মেইন টার্গেট থাকবে যখন আমি দেখবো যে একটা ইকুয়েশন এক্সাক্ট না, তখন আমাকে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সামথিং কিছু একটা গুণ করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাই নট এক্সাক্ট ইকুয়েশনকে এক্সাক্টে পরিণত করবে। তো সেটা কিভাবে করব? যে আমি কি করব? ডিএম বাই ডিওয়াই আর ডিএন বাই ডিএক্স তো বের করবো যে এটা এক্সাক্ট কি নট এক্সাক্ট। যখন দেখবো যে এটা এক্সাক্ট না, তখন এই দুইটা সিম্পলি বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিয়ে হয় এম দিয়ে ভাগ করবো এন দিয়ে ভাগ করবো। যদি এম দিয়ে বা এন দিয়ে ভাগ করার পরে যদি দেখি যে এক্স এর একটা ফাংশন পাইছি, তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আসবে ই টু দি পাওয়ার এফ এক্স এর এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। আর যদি ওয়াই এর ফাংশন পাই, সাপোজ এখানে আমি একটা ওয়াই এর ফাংশন পেয়েছি, ওয়াই এর ফাংশন। তো ওয়াই এর ফাংশন পেলে কি হবে? যে এখানে আমার বললাম যে ওয়াই আসছে মাইনাস ওয়াই আসছে বা ওয়াই স্কোয়ার আসছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। ওয়াই এর ফাংশন যেটা পাবো জি ওয়াই, তো এটাকে মাইনাস জি ওয়াই করতে হচ্ছে। এখানে যেটা পাবো সেটা মাইনাস জি ওয়াইটা নেওয়ার পরে যেটা আসে সেটাকে এখানে লিখতে হবে জি ওয়াই ডি ওয়াই। সেগুলি মানে এটা মানে বোঝাচ্ছে ধরো আমি পাইছি হচ্ছে ওয়াই, তাহলে আমাকে নিতে হবে কি যে মাইনাস জি ওয়াই। তাহলে এটা কি করতে হবে? ওয়াই কে লিখতে হবে মাইনাস মাইনাস ওয়াই। তাহলে আমার জি ওয়াই এর মান কি আসবে? মাইনাস ওয়াই। যদি আমার মাইনাস ওয়াই আসে তাহলে তো অলরেডি মাইনাস আছে, মাইনাস ওয়াই কে কি লিখবো? মাইনাস জি ওয়াই। তাহলে কি আসবে? আমার জি ওয়াই আসবে হচ্ছে ওয়াই। তখন আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসবে জি ওয়াই ডি ওয়াই, মনে হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই ডি ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার বাই টু। তাহলে এটা আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো এগুলো আমরা সামনে দেখলে বুঝতে পারবো আর কি। তো সলভিং ওয়াইস হচ্ছে এরকম একটা ডিএম বাই ডিওয়াই মাইনাস ডিওয়ান বাই ডিএক্স এন যদি এফ এক্স ফাংশন হয়, তাহলে ই টু দি পাওয়ার এফ ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আর যদি ওয়াই এর ফাংশন আসে তো এটা খেয়াল রাখতে হবে এখানে মাইনাস আছে একটা। আমার যদি ওয়াই আসে তাহলে আমার মানে যদি আমি এই কাজটা করে দেখি যে ডিএম বাই ডিওয়াই মাইনাস ডিএন বাই ডিএক্স বাই এম, এটা সমান যদি এরকম হচ্ছে ওয়াই আসে, মানে এটা কি করতে হবে? মাইনাস মাইনাস ওয়াই লিখতে হবে। কারণ আমার এখানে একটা মানে সূত্রের মধ্যে মাইনাস আছে, তারপর জিওয়াই আছে, তার মানে মাইনাস জিওয়াই। তখন আমার জিওয়াই এর মানটা কি আসবে? জিওয়াই এর মান আসবে মাইনাস ওয়াই। ঠিক আছে, তো এটা আমার মাথায় রাখতে হবে। তখন আমার কি হবে? ই টু দি পাওয়ার জিওয়াই ডিওয়াই এর ইন্টিগ্রেশন যেটা আছে সেটাই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো
এই দুইটা হচ্ছে আমাদের মানে জেনারেল নিয়ম আর কি, যে নট এক্সাক্ট ইকুয়েশন। তারপর আমাদের আরো দুইটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা তো অলরেডি হোমোজেনাস করে আসছি। হোমোজেনাস মানে কি, যে হোমোজেনাসের সময় আমাদের সলভ করে নিয়েছিল ওয়াই ইকুয়াল টু ভি এক্স, অথবা এক্স বাই ওয়াই ইকুয়াল টু ভি, অথবা ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি, এরকম ছিল। বাদ বাকি এখানে আরেকটা নিয়ম আছে, যে নিয়মটাতেও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা যায়। সেটা হচ্ছে যদি আমাদের হোমোজেনাস হয় ইকুয়েশনটা, অর্থাৎ এম এক্স প্লাস, সরি, এম এক্স ওয়াই dx প্লাস এন এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু জিরো। তো এই ইকুয়েশনটা যদি আমার হোমোজেনাস হয়, তাহলে এটা দুইটা নিয়মে সলভ করা যায়। একটা তো আমি পড়ে আসছি যে ওয়াই ইকুয়াল টু ভিএক্স, কিন্তু এখানে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও বের করতে পারবো যদি হোমোজেনাস যে এটা আছে এম এক্স প্লাস এন ওয়াই, অর্থাৎ এখানে যেটা আছে ডিএক্স এর সাথে, ডিএক্সটাকে এক্স দিয়ে গুণ করবো, আর ডিওয়াই এর সাথে যেটা আছে সেটাকে আমি ওয়াই দিয়ে গুণ করবো। ওয়াই দিয়ে গুণ করার পরে যদি আমি দেখি যে এটা নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে দেন 1/mx প্লাস 1/ny, এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবং এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে যদি আমি আগের ইকুয়েশনটা গুণ করে দিই, তাহলে কি আসবে, তাহলে হচ্ছে আমার মানে এক্সাক্ট ইকুয়েশনে পরিণত হবে। তাহলে হোমোজেনাস ফাংশন সলভ করার জন্য আমরা দুইটা নিয়ম করছি, একটা তো হচ্ছে y ইকুয়াল টু vx, আর একটা হচ্ছে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে সলভ করা। তারপর আরেকটা পড়ছিলাম যে এরকম ফরম্যাট y ইকুয়াল টু fxy dx প্লাস x ইকুয়াল টু gxy dy, dy এর সাথে এক্স থাকবে, ডিএক্স এর সাথে ওয়াই থাকবে। তো এই ফর্মটা আমরা পড়ছিলাম। তো এই ফর্মটা সলভ করার নিয়ম ছিল এক্স ওয়াই সমান ভি ধরবো। তো এটাকে আবার অন্য নিয়ম করা যায়, যদি আমরা দেখি যে এরকম আছে এবং এফ এক্স ওয়াই নট ইকুয়াল টু জি এক্স ওয়াই হয়, তাহলে এটার ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে 1/mx মাইনাস এন ওয়াই। তো এখানে খেয়াল রাখতে হবে যে এম মানে কি, এম মানে হচ্ছে এই যে পুরাটার গুণফল, ডিএক্স এর সাথে যেটা থাকবে সেটাই এম, এই পুরাটাকে এম মানে এক্স দিয়ে গুণ করতে হবে। ডিওয়াই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এন, সেটাকে ওয়াই দিয়ে গুণ করতে হবে। তারপর মাইনাস করে দিয়ে আমার হচ্ছে 1/mx মাইনাস এন ওয়াই, সেটা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা হচ্ছে মানে চারটা নিয়ম টোটাল। আরেকটা নিয়ম হচ্ছে মানে অল্টারনেটিভ একটা নিয়ম। তো এই নিয়মটা হচ্ছে আমরা কি করব, যে এক্স টু দি পাওয়ার আলফা ওয়াই টু দি পাওয়ার বিটা দিয়ে গুণ করে ফেলবো আর কি। তো এটা আমি সবার লাস্টে দেখাবো আর কি। তো এটা খুবই সুন্দর একটা মেথড, যে এই মেথডটা তখনই মানে কার্যকর হবে যখন আমি কি করব, যে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যদি এরকম হয়, মানে এক্স টু মাইনাস টু ওয়াই ওয়ান, অথবা ওয়াই বাই এক্স স্কোয়ার, অথবা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার, মানে এক্স ওয়াই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যদি এক্স ওয়াই সংবলিত হয়, মানে এই ফর্মেটে হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা, তখন এই ফর্মেট মানে এই প্রসিডিওর আমরা ফলো করতে পারি আর কি। বাদ বাকি অন্য ক্ষেত্রে কিন্তু হবে না। যদি আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এরকম থাকে যে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তখন কিন্তু আসলে আমার এই ফর্মেটটাতে করলে হবে না, লাস্টে যে এটা পাবো হচ্ছে এটা পরে আসুক। তো আমার প্রথম কথা হচ্ছে এটা সলভ করতে বলতেছে। তো আমার প্রত্যেকটা ম্যাথের প্রথম কাজ হচ্ছে আমার চেক করা, যে এটা প্রথমে দেখবো যেটা কি ভেরিয়েবল সেপারেবল না, এটা কি হোমোজেনাস না। তো দেখবো যেটা মানে ওই ফরম্যাটে আছে কি এফ এক্স, তো এই ফরম্যাটেও নাই। তারপরে দেখবো যেটা কি এক্সাক্ট নাকি নট এক্সাক্ট। তো এক্সাক্ট বা নট এক্সাক্ট দেখার নিয়ম কি, যে ডিএক্স এর সাথে যেটা আছে সেটাকে ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েট, ডিওয়াই এর সাথে যেটা আছে সেটা এক্স এর সাথে ডিফারেন্সিয়েট। তো ডিএম বাই ডিওয়াই, আমি এই পুরো অংশটাকে ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েট করলে আসবে টু ওয়াই। আর এখানে আছে হচ্ছে ডিওয়াই, তো এটাকে আমি এক্স এর সাথে যদি ডিফারেন্সিয়েট করি, এন বাই ডিএক্স প্লাস হচ্ছে ওয়াই, আমি মাইনাস করে দিব ডিএম বাই ডিওয়াই মাইনাস ডিএন বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তারপরে আমি কি করবো, হয় এম দিয়ে ভাগ করবো অথবা এন দিয়ে ভাগ। তো এখানে আসলে আমার এই অংশটাতে ভাগ করলে সহজ হবে, ডিভাইড করলে ডিএম বাই ডিওয়াই মাইনাস ডিএন বাই ডিএক্স বাই এন সমান হচ্ছে ওয়াই বাই এক্স ওয়াই, এটা আমার হচ্ছে 1/x। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আসবে, এখানে যেহেতু এফ এক্স ফাংশনটা চলে আসছে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ওয়াই এফ এক্স এর ডিফারেন্সিয়েশন, তাহলে আসতেছে হচ্ছে কি ডিফারেন্সিয়েশন হচ্ছে লন এক্স হচ্ছে সমান এক্স। তো এখন আমি কি করবো, তো এখন আমি করবো যে এক্স দিয়ে পুরো আগের যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটাকে গুণ করে দেবো। তো এক্স দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে কি হবে, প্রথম কথা হচ্ছে এক্স দিয়ে গুণ করলেই এটা মানে এক্সাক্টে চলে আসবে আর কি, আমাদের নিয়মটা হচ্ছে এটা। তো এক্স দিয়ে গুণ করলে আসবে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই। তো আমরা কি করতেছি, এটা এখন এক্সাক্ট হয়ে গেছে। তো আমি আসলে জানি না স্যার কি এখনো এক্সাক্ট দেখানোর জন্য বলছেন কিনা সেটা জানি না। তো
আমাদের প্রসিডিওর নিয়ম হচ্ছে যে আমরা নট এক্সাক্ট ইকুয়েশনটাকে ইন্ডিকেটিভ ফ্যাক্টর দিয়ে তখনই গুণ করব যখন হচ্ছে আমার মানে ইন্ডিকেটিভ ফ্যাক্টর দিয়ে গুণ করলে সেটা কি এক্সাক্টে পরিণত হবে। তাহলে আইএফ সমান এটা যখন লিখছি তো আমার অলরেডি এটা এক্সাক্টে চলে আসছে। তো এক্সাক্টে চলে আসলে মানে কি গ্রুপিং মেথড দিয়ে আমি খুব ইজিলি করতে পারবো। তো এক্স কিউব ডিএক্স প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। তো এখানে দেখো যে এটা খুব ইজিলি আমি করতে পারতেছি, কারণ এখানে ওয়াই এর কিছু নাই, এটাও আমি খুব ইজিলি করতে পারতেছি। বাকি এই দুইটাকে আমি আমার গ্রুপিং করতে হবে আর কি। তো এক্স কিউব ডিএক্স যেটা আছে সেটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এক্স স্কোয়ারে যেটা আছে এক্স কিউব ডিএক্স। তো আমি বলছিলাম যে গ্রুপিং মেথডের নিয়ম হচ্ছে যে এই দুইটা গ্রুপিং হবে দুইটাকে সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে এই যে কোনো একটা পিক করবো, যেমন এটা যদি আমি পিক করি এক্স ওয়াই স্কোয়ার। তো এটা শর্টকাট করার নিয়ম হচ্ছে যে এরকম করে এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স। তো এটা আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ইন্টিগ্রেট করে দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2। তো এটা কি করবো যে যদি ওইভাবে লিখতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2, দেন হচ্ছে ইকুয়াল টু 0। তো আমার আসতেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস একটা সি ইজ ইকুয়াল টু 0। তো আমি কি করতে পারি 2 দিয়ে গুণ করতে পারি এক্স টু দি পাওয়ার, সরি 2 জানার কত দিয়ে গুণ করতে পারি 12 দিয়ে গুণ করতে পারি। 12 দিয়ে গুণ করলে 3x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 4x কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 12c, যাই হোক ওইগুলো আমি এখানে সি লিখতে পারি আর কি, কোনো চান্স। তাহলে এটাই হলো গুলো। তো আমরা সবসময় চেষ্টা করবো যে ইন্ডিকেটিং ফ্যাক্টরটা বের করা, ইন্ডিকেটিং ফ্যাক্টরটা বের করলে আমরা খুব ইজিলি করতে পারবো আর কি। আমরা যদি পরের ম্যাথটা দেখি তো এটাও সেম, যে এটা একটা নট এক্সাক্ট ইকুয়েশন। তো আমাকে প্রথমে প্রমাণ করতে হবে, দেখতে হবে যে এটা নট এক্সাক্ট কিনা। তো প্রথমে আমি এটা কি করবো, এটা যেহেতু ডিএক্স এর পার্ট তো এটাকে ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েট করতে, ডিএম বাই ডিওয়াই সমান আসবে হচ্ছে 8xy কিউব ই টু দি পাওয়ার ওয়াই। তো এখানে হচ্ছে ওয়াই এর কিন্তু দুইটা ফাংশন আছে, তখন আমি এটাকে ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েট করবো। ওয়াই টু দি পাওয়ার 4 কে রেখে একবার ওই ইউআই ডিফারেন্সিয়েশন, আবার ইউআই কে রেখে ওয়াই টু দি পাওয়ার 4 ডিফারেন্সিয়েশন আসবে। তো পরেরটা আসবে হচ্ছে 2x ওয়াই টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 6x ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 1। তারপর আসবে ডিএন বাই ডি এক্স, এটা সমান আসতেছে হচ্ছে এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করতে হবে যেটাকে, এটার সাথে এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করলে 2x ওয়াই টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 2x ওয়াই স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু, এটাই আসতেছে। তারপরে কি করবো যে আমি ডিএম বাই ডিওয়াই, সরি এখন তো আমি দেখতেই পারতেছি যে ডিএম বাই ডিওয়াই ডিএন বাই ডিএক্স সমান, আমি এখানে লিখবো যে ডিএম বাই ডিওয়াই নট ইকুয়াল টু ডিএন বাই ডিএক্স। সো ইট ইজ এটা নট এক্সাক্ট ইকুয়েশন। নট এক্সাক্ট হলে কি হবে যে ডিএম বাই ডিওয়াই মাইনাস ডিএন বাই ডিওয়াই, এটা আগে প্রথমে বের করতে হবে। তো যদি আমি বের করি, তো আমি একটু শর্টকাটে বের করে ফেলি যে এখানে দেখো 2x টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার ওয়াই আছে, এটা মাইনাস 8 মানে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে 6y স্কোয়ার আছে মাইনাস 2 তাহলে প্লাস 8 হবে, আর প্লাস 1 আছে মাইনাস 3 তার মানে প্লাস 4। তো এখানে আমি সরাসরি লিখবো 8xy কিউব ই টু দি পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে 8xy স্কোয়ার প্লাস হচ্ছে 4। তো এটা আসার পরে দেখা গেছে যে একটা বড় মান আসছে, তো আমি এখন কোনটা দিয়ে ভাগ করবো, যে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমি এটা দিয়ে ভাগ করবো নাকি এটা দিয়ে ভাগ করবো। তখন আমি খেয়াল করবো যে এখানে 8 8 4 আছে, আবার এখানে 1 মাইনাস মাইনাস আছে মাইনাস আছে, আবার উপরে এগুলো মিল নাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স ওয়াই কিউব আছে ওয়াই আছে। তো এটা ভাগ করার জন্য আমাকে একটু যদি খেয়াল করি যে 8 8 4, এখানে আছে 2 2 1, আর এখানে আছে 1 মাইনাস 1 মাইনাস 1। তাহলে আমি কি করতে পারি, আসলে আমি এম নেওয়াটাই আমার জন্য সুইটেবল হবে, কারণ কি যে এম এর এখানে যে মানে গুণকগুলো আছে 2 2 1, তো এখানে 8 আছে 8 8 4, তো আমি যদি 4 কমন নিই তাহলে 2 2 1 চলে আসবে। দেন কিছু একটা আরো কিছু একটা কমন নিলে তো দেখা যাবে যে কিছু একটা কাটাকাটি হয়ে যাবে। তো আমি এখানে কি এম দিয়ে ভাগ করবো, ডিএম বাই ডিওয়াই মাইনাস ডিএন বাই ডিএক্স, সরি এখানে একটা এক্স হবে। তো এটা সমান হচ্ছে 8xy কিউব ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 8xy স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই হচ্ছে এম, এম কি করবো 2x, আমি এম কেটে নিলাম, এটা হচ্ছে 8 8 4 আছে,
এখানে 2 2 1 আছে, তো এটা নিলে কি হবে 1 মাইনাস ওর মাইনাস 1, তখন কি আমার মানে কিছু একটা মিলবে না, তো সেজন্য আমি m নিচ্ছি আর কি। সো ডিভাইডেড বাই m, 2x y টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার y প্লাস 2x y কিউব প্লাস y। তো কি করবো এখন, উপর থেকে আমি 4 কমন নিব, 4 কমন নিলে আমার মানে সবগুলা যেগুলো আছে সেগুলো মিলে যাবে, কোএফিসিয়েন্ট গুলো মিলে যাবে। আর একটা কমন নিব, নিচ থেকে আমি y কমন নিব, কারণ কি দেখো এখানে আছে এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই টু দেওয়ার 4, যদি নিচ থেকে আমি ওয়াই কমন নিই তাহলে কি আসবে এক্স ওয়াই কিউব টু দেওয়ার ওয়াই, তারপর হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়াই কমন নিলে 1 চলে আসবে। তো উপরে 4 কমন নিচ্ছি, নিচে ওয়াই কমন নিচ্ছি, তাহলে কি আসবে যে 2x ওয়াই কিউব টু দেওয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 1। নিচে যদি ওয়াই কমন নিই তাহলে হচ্ছে আসতেছে 2x ওয়াই কিউব টু দি পাওয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার প্লাস 1। তো এখন এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমার আসতেছে হচ্ছে 4 গুণ বাই, মানে এটা ওয়াই এর একটা ফাংশন আসছে ডিএম বাই ডিওয়াই মাইনাস ডিএন বাই ডিএক্স বাই এম, হচ্ছে ডিএম বাই ডিওয়াই মাইনাস ডিএন বাই ডিএক্স বাই এম। তো এটা আমাকে ওয়াই এর একটা ফাংশন আসছে, কিন্তু আমার প্রশ্ন ছিল যে আমি বলা ছিল মাইনাস জিওয়াই, তাহলে কি করতে হবে এখানে, এখানে আমি লিখে বলবো যে যেটা আসছে মাইনাস মাইনাস 4/y, তাহলে আমার যে জিও এর মানটা আসছে সেই জিও এর মানটা কি হবে, সেখানে আমি করে নিলাম মাইনাস করে নিলাম, তাহলে জিও এর মান আসবে হচ্ছে -4/y। তাহলে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি আসবে, y gy dy ইজ ইকুয়াল টু হচ্ছে e টু দ্য পাওয়ার -4/y dy। তো এটা কিন্তু আমি একবারে লিখতে পারি 1/y টু দ্য পাওয়ার 4 আসবে। সো একটু করি, -4 ln y, তারপরে আসবে হচ্ছে e টু দ্য পাওয়ার ln y y -4 সমান হচ্ছে y -4 1/y টু দ্য পাওয়ার 4। তাহলে আমার যে ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরটা আসছে এই ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরটা দিয়ে আমি পুরাটাকে গুণ করে ফেলবো। এটা একটু ডুপ্লিকেট করি, আমার যেটা ছিল সেটাকে আমি ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর দিয়ে গুণ করব। ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর দিয়ে যদি গুণ করি তাহলে কি আসবে যে y টু দ্য 4 আসছে আমার, ইন্টিগ্রেটিভ হলো 2x e টু দি পাওয়ার y প্লাস হচ্ছে 2x y কিউব, তার মানে হচ্ছে 2x বাই y আসবে প্লাস হচ্ছে 1/y কিউব ডিএক্স, প্রত্যেকটার সাথে ডিএক্স আছে ডিএক্স আছে, প্লাস হচ্ছে আবার y টু দি পাওয়ার 4 দিয়ে যদি মানে ভাগ করি x স্কোয়ার ই টু দি পাওয়ার y মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3x/y ডিওয়াই ডিওয়াই ডিওয়াই। তাহলে এটা কি হয়েছে আমার, এখন আমার এটা অলরেডি হচ্ছে একটা এক্সাক্ট ইকুয়েশন তৈরি হয়ে গেছে। তো এক্সাক্ট ইকুয়েশন তৈরি হওয়ার মানে হয়ে গেছে যেহেতু, তাহলে আমি কি করবো জাস্ট মানে গ্রুপিং মেথড দিয়ে সলভ করে ফেলবো। তো 1/y টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করে দিলাম, এক্সাক্ট ইকুয়েশন চলে আসবে। তো এক্সাক্ট ইকুয়েশন এখন আমি দেখবো যে গ্রুপিং মেথডে কোনটা কোনটা গ্রুপ হচ্ছে, যে এখানে যেটা আছে 2x ই টু দি পাওয়ার y, তো এটা একটার জন্য গ্রুপ বুঝতে হবে যেটা আসলে কিসের গ্রুপ, তো এটার জন্য আসলে এটা হইতে পারে একটা গ্রুপ, কারণ এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই আছে, তো এই দুইটা একটা গ্রুপ হবে। তো 2xy dx আছে, তো এটা কাছাকাছি কি আছে, এটার কাছাকাছি, এটা কাছাকাছি কিন্তু ওই যে দেখা যাচ্ছে -3xy, এটা কিন্তু হবে না, কারণ কি যে একটা যদি xy হয় dx এর সাথে, তো অবশ্যই dy এর সাথে যেটা আছে সেটা কিন্তু xy হবে না, মানে এটা অন্য কিছু একটা হবে। মানে 2xy dy যেটা আছে সেটার সাথে গ্রুপ হবে এই যে এটা, আই থিঙ্ক এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই, আর 1/y ওয়াই কিউব এটার সাথে হবে হচ্ছে এই এটা মেবি, তো এটা যদি ভুল না করে থাকি তাহলে এরকমই হওয়ার কথা। আচ্ছা দেখি, তারপর আমি কি করব যে আসলে এখানে যেহেতু আমার তিনটা আছে, মানে আমি আমার মনে করো বুঝতেছি না যে কোনটার সাথে কোনটা গ্রুপ করবো, তাহলে আমি জাস্ট খালি এই পার্টটা নিয়ে যদি গ্রুপ করে ফেলি তাহলে এই পার্টগুলো তো এমনিতেই মিলে যাবে। তো আমি এক্সের গুলো নিয়ে করে ফেলতে চেষ্টা করবো আর কি। যদি এটা দেখি যে প্রথম যেটা আছে সেটার জন্য কি আসবে, এটার জন্য আসবে এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডিএক্স, তো এটা যদি এক্স এর সাথে ইন্টিগ্রেট করি তাহলে এক্স স্কোয়ার বাই 2, তার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই, তাহলে আমার আসছে হচ্ছে এরকম ডি এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস আরেকটা কি আসবে, আরেকটা হচ্ছে আহ, তো এগুলো করার সময় অবশ্যই মানে স্যার একটু লং প্রসেস করতে বলছে, তো এই দুইটাকে একত্রিত করে দেখাইতে হবে ব্র্যাকেট এটা, আর এই যে এখানে যেটা আছে ওটা আমি আর একটু করি, স্যার যেহেতু বলবেন। তো এই দুইটাকে আমি একত্রিত করে লিখলাম, কারণ এই দুইটা সমানে আমি এটা লিখতে পারতেছি আর কি। প্লাস হচ্ছে ধরলাম হচ্ছে এক্স ওয়াই নিলাম, যেটা এটা নিলাম ডিএক্স প্লাস এটা হচ্ছে যেটা আছে সেটা আমাকে বের করি 2
এক্স ওয়াই ডিএক্স, তাহলে এক্স এর সাথে ইন্টিগ্রেট করবো। এক্স এর সাথে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে, এক্স ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই টু, তো টু টু কাটা যাবে আবার, তো এক্স স্কোয়ার বাই ওয়াই, মানে এখানে আমার হচ্ছে ডি এক্স স্কোয়ার বাই ওয়াই। তো এটার যেটা ওয়াই এর সাথে ডিফারেন্স করবো, তাহলে এটার হচ্ছে রূপ যেটা আছে সেটা হচ্ছে যেটা ইজিলি বুঝতে পারতেছি আমরা, মাইনাস লিখে ফেলবো পি ওয়াই, তারপর কি করবো প্লাস চালাবে, যেটা বাকি আছে সেটাই হচ্ছে প্রুফ হবে। এটা হবে এখানে ডুপ্লিকেট, ও সরি এখানে আসলে আমার একটা ভুল হয়েছে, আমি সেই জন্য মিলাইতে পারছি, মাইনাস থ্রি এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর হবে এখানে, আমি তো বলেছি মিলতেছে না কেন, গুণ করাতে ভুল হয়েছিল। এরকম ভুল আমার সবসময় হয় পরীক্ষার মধ্যে, আর ডুপ্লিকেট হয় না কেন। ঠিক আছে, তাহলে এটা হবে কি, এটা সিম্পল, এটা নিব, নিয়ে কি করবো যে ওয়ান বাই ওয়াই কিউব ডিএক্স, তো এটা শুধু এক্স এর সাথে ইন্টিগ্রেট করি, তাহলে আসবে এক্স ওয়াই কিউব, মানে এখানে আমার আসছে ডি এক্স বাই ওয়াই কিউব ইকুয়াল টু জিরো। তাহলে আমার পরের লাইনে আনসার আসছে এক্স স্কোয়ার বাই টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই কিউব প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তাহলে এটা আশা করি বুঝতে পারছি আমরা। একটু রিক্যাপ করি যে আমাদের যখন এরকম আসছিল যে ডিএম মাইনাস ডিএন, তো এটা ভাগ করার পরে আমি এম দিব নাকি এন দিব, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল যে এম দিয়ে ভাগ করবো নাকি এন দিয়ে ভাগ করবো। তখন আমি হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট গুলা একটু মিলিয়ে দেখবো যে কোএফিসিয়েন্ট গুলা কোনটার সাথে মিলে, দেন ওইটার সাথে ভাগ করে দিব। তারপরে হচ্ছে যদি ওয়াই এর ফাংশন আসছে একটা কিন্তু মাইনাস ফাংশনটা আসে নাই, তো আমি কি করবো, ফোর বাই ওয়াই আসছে, তো আমার মেন সূত্র ছিল মাইনাস জি ওয়াই, তো ফোর বাই ওয়াই যেহেতু আসছে তো মাইনাস মাইনাস ফোর বাই ওয়াই যদি করি তো এটা সমান তো ফোর বাই ওয়াই, কিন্তু এটাও যদি আমি করি তাহলে এই আমার ফর্মেটের সাথে মিলে যাবে। তখন এটার সাথে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে এটা এক্সাক্ট ইকুয়েশন হয়ে যাবে। এক্সাক্ট ইকুয়েশন হয়ে গেলে আমি গ্রুপিং মেথড দিয়ে খুব ইজিলি সলভ করতে পারবো যে এটা সমান এটা। তারপরে আমার যেটা আসে আচ্ছা এটা হচ্ছে এটা, তো এটা আই থিঙ্ক একটু কঠিন আর কি, সো মানে গ্রুপিং মেথড দিয়ে মিলে না, তারপর আমরা করি শুরু করি। তো এটা হচ্ছে ডিএম আর এটা হচ্ছে এন, সো এম বাই এন দিয়ে আমাকে প্রথমে ভাগ করতে হবে, মানে ডিএম বাই ডিওয়াই বের করতে হবে আর কি। সো ডিএম বাই ডিওয়াই আর এটা হচ্ছে ডিএন বাই ডিএক্স, এটা যদি আমি বের করি তাহলে কি আসবে, ডিএম বাই ডিওয়াই ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে ফোর এক্স কিউব ওয়াই প্লাস হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স ওয়াই প্লাস হচ্ছে ফোর এক্স ওয়াই কিউব প্লাস হচ্ছে টু। আর এটা যেহেতু ওয়াই এর সাথে আছে, ওয়াই এর সাথে এটা পুরোটাকে এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করবো, তাহলে সে এটা তো আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে জিরো, সরি জিরো হয়ে যাচ্ছে, আর এখানে এক্স আছে, এক্স হচ্ছে ওয়ান হবে আর টু এক্স, তার মানে আমার আসছে টু ইন্টু টু এক্স ওয়াই মাইনাস সরি প্লাস ওয়ান। তো এখন আমি কি করবো, ডিএম বাই ডিওয়াই মাইনাস ডিএন বাই ডিএক্স, তো এটা সমান কি আসবে, এটা সমান আমি একটু শর্টকাটে করার চেষ্টা করি, ফোর এক্স কিউ ওয়াই আছে, ফোর এক্স স্কোয়ার আছে, ফোর এক্স ওয়াই আছে, আর এখানে ফোর এক্স ওয়াই আছে, তার ক্যান্সেল আউট, প্লাস টু ক্যান্সেল আউট, তাহলে আমার আসতেছে হচ্ছে ফোর এক্স কিউ ওয়াই প্লাস হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই কিউব। তো এটাকে আমি কি এন তে ভাগ করবো নাকি এন করবো, এটা কিন্তু সিম্পল হবে, কারণ কি যে এখানে আমার টোটাল আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টার্ম, আর এখানে তিনটা নাম আছে, অবশ্যই আমি এন দিয়ে ভাগ করবো, কারণ হচ্ছে তারপরে আবার এই ফোর ফোরও মিলতেছে, কারণ এই কোএফিসিয়েন্ট গুলো মিলতেছে, আবার এখানে টার্ম আছে তিনটা, এখানে টার্ম আছে তিনটা, তাহলে আমি এন দিয়ে সরাসরি ভাগ করে ফেলবো। তাহলে ডিএম বাই ডিওয়াই মাইনাস ডিএন বাই ডিএক্স ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর এক্স, তো আমি ফোর কমন নিয়ে নিই, ফোর এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এক্স। তো এখানে আমি কি কমন নিব, যে উপরে যদি আমি এক্স কমন নিই তাহলে আমার মিলে যাচ্ছে, তাহলে ফোর টু টু কাটা, তাহলে টু এক্স আমার মূলত আনসার আসতেছে। সো টু এক্স যদি আসে তাহলে এই পুরোটা আসছে হচ্ছে টু এক্স। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি আসবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আসবে হচ্ছে e to the power fx, e to the power integration of fx dx, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তো এটা সমান আসবে e to the power টু এক্স
ডিএক্স, তো এটা সমান আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স।